ইরানে হামলা চালিয়ে দ্রুত সাফল্য পাওয়ার পরিকল্পনা সফল হয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নতুন চাল চেলেছে। ইরানের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করার পরিকল্পনা করেছে ওয়াশিংটন। দেশটির শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানের বিদ্রোহী কুর্দি সংগঠনগুলোর হাতে মরণাস্ত্র তুলে দিচ্ছে। এক্ষেত্রে শুরুতে ইরানের পশ্চিমাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানো হবে কিনা এবং হামলার কৌশল কি হতে পারে এ বিষয়ে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো। এ আলোচনার বিষয়ে অবগত 3টি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। ইরান ইরাক সীমান্তে ইরানের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাজারো যোদ্ধা ছড়িয়ে ছিটিয়ে আছেন। ইরাকের স্বশাসিত কুর্দিস্তান ইরানের বিদ্রোহী কুর্দিদের মূল ঘাঁটি। কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো মূলত ইরান ইরাক সীমান্ত এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে আসছে। মার্কিন গোয়েন্দা সংস্থার সহায়তায় এখন তারা ইরানের ভিতরেও হামলার প্রস্তুতি নিচ্ছে। তাদের লক্ষ্য ইরানের সামরিক বাহিনীকে দুর্বল করা। গত শনিবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হওয়ার পর ইরানের ক্ষমতাসীনদের বিরোধীদের সক্রিয় করার চেষ্টা চলছে। বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নেওয়াটাই হবে কুর্দি সশস্ত্র তৎপরতার মূল লক্ষ্য। তবে নাম প্রকাশ না করে সূত্রগুলো বলছে, এ অভিযান এবং এর সম্ভাব্য সময়সূচি নিয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কুর্দি গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তার আবেদন জানিয়েছে। সূত্রের দেয়া তথ্য অনুযায়ী অস্ত্রের যোগান দেবে সিআইএ। সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন অস্ত্র ও প্রশিক্ষণে ইরানের ভেতর হামলা চালাবে এবং অরাজকতা সৃষ্টি করে শাসক গোষ্ঠীকে নাস্তানাবুদ করবে। গত 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর থেকেই কুর্দিদের বেশ কয়েকটি সংগঠন বিবৃতি দিয়ে হামলাকারীদের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছে। তারা ইরানের সেনাবাহিনীকে সরকারের পক্ষ ত্যাগ করে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানায়। এমন পরিস্থিতিতে কুর্দি সংগঠনগুলোর উপর হামলা শুরু করেছে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কুর্দিস্তান গণতান্ত্রিক দল কেডিপিআইয়ের সভাপতি মুস্তফা হিজরির সাথে কথা বলেছেন বলে জানিয়েছে ইরানের কুর্দিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে ইরাকের কুর্দি নেতাদের সঙ্গেও রোববার আলোচনা করেন ট্রাম্প। কিভাবে যুক্তরাষ্ট্র ও কুর্দিরা সম্মিলিতভাবে স্থল অভিযানকে এগিয়ে নিতে পারবে তা নিয়েই কথা বলেন তিনি। কয়েকদিনের মধ্যেই ইরানের পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করবে ইরানের কুর্দিরা, এমন প্রত্যাশার কথা সিএনএনকে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কুর্দি কর্মকর্তা। এখন পর্যন্ত 5 দিনের যুদ্ধে কোনো স্থল অভিযান চালায়নি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। ধারণা করা হচ্ছে সেই ঘাটতি পূরণেই কুর্দিদের শরণাপন্ন হচ্ছে এই দুই শক্তিধর দেশ। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।